হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে মূলত আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে, আপনারা কিন্তু অনেকে আপনাদের ফোনের ডায়াল প্যাডে গিয়ে আপনারা অনেক ফোন নাম্বার সেভ করে থাকেন। তো আজকে আমি আপনাদের সামনে এমন একটি টিপস শেয়ার করব, যে টিপসটি শেয়ার করলে আপনারা আপনাদের ফোনের সেভ করার নাম্বারগুলো কিন্তু জীবনও আপনারা হারাবেন না। তো আজকে মূলত আমি আপনাদের ফোনের কন্ট্যাক্ট নিয়ে কিছু কথা বলবো। তো অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আমি মনে করি আপনার অনেক সমস্যা থেকে আপনারা বেঁচে যেতে পারেন। তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। আপনি যদি কিনা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই নিচে লাইক বাটনে একটি লাইক করবেন এবং অবশ্যই নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল অপশনটিতে অবশ্যই ক্লিক করে অল করে দিবেন। তো বন্ধুরা, আমি সর্বপ্রথম আপনাদেরকে বলবো, আপনাদের ফোনে কিন্তু একটা সফটওয়্যার থাকে কন্ট্যাক্ট বলে, ঠিক আছে? সো আবার দুই একজনের ফোনে কিন্তু কন্ট্যাক্ট কোনো সফটওয়্যার থাকে না। তো যদি আপনাদের ফোনে কোনো কন্ট্যাক্ট সফটওয়্যার না থাকে, আপনাদের ফোনের ডায়াল প্যাডে যাবেন। ডায়াল প্যাডে যাওয়ার পরে আপনার যদি কন্ট্যাক্ট অপশনে যান, তাহলে কিন্তু আপনাদের এই কন্ট্যাক্ট অপশনে আপনাদের রিলেটিভ বা আপনাদের সেভ করা নাম্বারগুলো কিন্তু এই জায়গাতে থেকে থাকে। তো আমরা যদি কিনা এই প্লাস অপশনে টাচ করি, তো প্লাস অপশনে টাচ করার পরে কিন্তু এই জায়গাতে নেম আছে, কোম্পানি নেম, তারপরে আপনার মোবাইল নাম্বার, ওয়ার্ক ইমেল, ঠিক আছে? সো এই জায়গাতে কিন্তু অনেকগুলো অপশন আছে। তো আমি যদি কিনা এই জায়গাতে একটা নাম্বার সেভ করতে চাই, তার জন্য কিন্তু আমাকে নাম দিতে হবে, দেন সব কিছু দিতে হবে। তো আমি যদি একটা নাম দেওয়ার পরে একটা উপরে একটা জিনিস আছে, যেটা আমাদের সব থেকে বেস্ট এবং ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে সেভ টু গুগল, ঠিক আছে? সো আপনারা অনেকে একটা কাজ করেন, এই জায়গাতে গিয়ে আপনারা কিন্তু এখান থেকে সিম কার্ডটাকে সিলেক্টেড করে দেন। আপনাদের ফোনের যে সিম কার্ড থাকে, আপনারা কিন্তু সেই সিম কার্ডটাকে সিলেক্ট করে দেন এবং সেই সিম কার্ডটা সিলেক্ট করার পর আপনাদের সিম কার্ডটা যদি কোনো প্রবলেম হয়ে যদি নষ্ট হয়ে যায়, বা আপনাদের সিম কার্ডটা যদি কোনো সমস্যা হয় বা নেটওয়ার্ক সমস্যা হয়, তখন কিন্তু আপনাদের দরকারি ফোন নাম্বার বা দরকারি সেভ করা নাম্বারটা কিন্তু আপনারা খোঁজ করে পান না, বা সেই নাম্বারটাকে কিন্তু আপনাদেরকে হারাতে হয়। তো আজকে মূলত আমি আপনাদের সাথে এমন একটা টিপস শেয়ার করতে যাচ্ছি, যে টিপসটি আপনি কাজে লাগালে আপনার ফোন নাম্বারটি জীবনেও কোনোদিন ডিলিট হবে না, বা ঠিক আছে? সো আপনাকে প্রথমত একটা কাজ করতে হবে, আপনাকে এই জায়গাতে আপনার নাম দিতে হবে। আপনি যে নামে আর কি ফোন নাম্বারটা সেভ করতে চাচ্ছেন, জাস্ট আমি সেই নাম্বারটা এখানে দেব। তো এখানে আমি যে কোনো একটা নাম্বার এখানে দিলাম, সো মাই দিলাম, যেহেতু আমার নাম্বারটা আমি সেভ করবো। সো এখান থেকে যে কোনো একটা নাম্বার আমি এখান থেকে সেভ করছি, ঠিক আছে? সো এখান থেকে আমি একটা নাম্বার সেভ করলাম। সেভ করার পরে জাস্ট আপনারা এই অপশনে টাচ করবেন, এই যে সেভ টু গুগল অপশনে টাচ দিবেন। সেভ টু গুগলে টাচ করে আপনি যে মেইলটা বা যে জিমেলটা আপনি সবসময় ইউজ করেন, বা যে জিমেলটা আপনার পার্সোনাল, জাস্ট আপনি সেই জিমেলটাকে অবশ্যই সিলেক্ট করবেন। আপনার ফোনে যে কয়টি জিমেল থাকবে, এই জায়গাতে কিন্তু প্রত্যেকটি জিমেল শো হবে। তো আমি এই জায়গা থেকে আমার পার্সোনাল জিমেলটিকে ইউজ করছি। ইউজ করার পরে জাস্ট আপনারা উপরে একটা অপশন পেয়ে যাবেন টিক মার্ক, জাস্ট আপনারা টিক মার্কে ক্লিক করে সেভ করে দিবেন, ঠিক আছে? সো টিক মার্কে ক্লিক করে সেভ করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফোনে কিন্তু অলরেডি একটা নাম্বার সেভ হয়ে গেছে। এবার আপনাদের যদি কোনো প্রবলেম হয়, আপনাদের ফোনটি হারিয়ে ফেলেন, বা আপনাদের সিম কার্ডটা যদি নষ্ট হয়ে যায়, বা আপনাদের কোনো প্রবলেমে, মেন কথা আপনারা যদি এই সেভ করা নাম্বারটিকে কোনোভাবে যদি হারিয়ে ফেলেন, তাহলে আপনারা কীভাবে এই নাম্বারটিকে বের করবেন? তো তার জন্য অবশ্যই আপনাদেরকে যে জিমেইলে আপনারা ওই নাম্বারটি সেভ করেছেন, অবশ্যই ওই জিমেইলের পাসওয়ার্ড এবং অবশ্যই জিমেইলের নামটাকে আপনাকে মনে রাখতে হবে। মনে রাখবার পরে অবশ্যই আপনি আপনার ফোনের নেট কানেক্টটি অন করবেন। তো ফোনের নেট কানেক্টটি অন করার পরে আপনাকে প্রথমে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশন নাম কন্ট্যাক্ট। জাস্ট আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ অপশনে লিখতে হবে কন্ট্যাক্ট, ঠিক আছে? সো কন্ট্যাক্ট লিখলে কিন্তু আপনি অনেক ধরনের সফটওয়্যার পেয়ে যাবেন। জাস্ট আপনি গুগল এলসিসি জাস্ট এই সফটওয়্যারটিকে অবশ্যই ডাউনলোড করবেন, যেটি গুগলের পার্সোনাল সফটওয়্যার। সো আপনি এই সফটওয়্যারটিকে ডাউনলোড করবেন। সফটওয়্যারটিকে ডাউনলোড করার পর এখান থেকে জাস্ট আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে যদি কোনো অ্যালাউ চায়, জাস্ট আপনি এটাকে অন করে দিবেন। অ্যালাউ করলাম। অ্যালাউ করার পরে আপনাদের এই জায়গাতে উঠছে নো কন্ট্যাক্ট ইন দিস অ্যাকাউন্ট, তার মানে আমার এই জিমেইলে কিন্তু কোনো অ্যাকাউন্ট নেই। তার জন্য জাস্ট আমাকে আপনি যে জিমেইল দিয়ে আপনার ফোন নাম্বারটি সেভ করেছিলেন, জাস্ট সেই জিমেইলটাকে কিন্তু আপনাকে অবশ্যই চুজ করতে হবে। তো আমি আমার সেই জিমেইলটাকে চুজ করছি। তো সেই জিমেইলটাকে চুজ করার পরে আপনারা এই জায়গাতে দেখতে পাচ্ছেন একটা নাম্বার কিন্তু এই জায়গাতে শো হয়ে গেছে। সো এই কিন্তু সেই নাম্বারটা, আমি যদি কোনোভাবে আমার ফোনটাকে হারাই, বা আমার সিমটাকে যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, আমি কিন্তু এই জায়গা থেকে কিন্তু খুব সহজে আমার সেই নাম্বারটিকে পেয়ে যাচ্ছি। জাস্ট আপনি এই জায়গাতে টাচ করলে কিন্তু এই নাম্বারের ফুল একটা ভার্সন আপনারা পেয়ে যাবেন।
তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের পার্সোনাল ফোন নাম্বারগুলোকে সেভ করে রাখতে পারেন, যা সারা জীবনেও কখনো ডিলিট হবে না। তো যদি কিনা ছোট্ট একটি ভিডিও আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই নিচে লাইক বাটনে একটি লাইক করবেন এবং অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনটি অবশ্যই অন করে অবশ্যই অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমরা নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করলে আপনার কাছে একটি নোটিফিকেশান পৌঁছায়। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।